বাংলাদেশে ইসলামী ব্যাংকে এই যে লুটতরাজ যারা করেছে ইতিপূর্বে সেই সরকারের আমলে তাদেরকেই আবার ইসলামী ব্যাংকে নিয়োগ প্রাপ্ত করাচ্ছে। কেন? এই প্রশ্ন সারা দেশবাসীর কাছে এবং এই প্রশ্ন সরকারের কাছে, কেন একজন চুরি ডাকাতকে আবারও কেন ইসলামী ব্যাংকে নিয়োগ করা হচ্ছে? এখানে কি লুটতরাজ করার জন্য করা হচ্ছে? আবারও চুরি করার জন্য করা হচ্ছে? কেন এটা করা হলো? এটাই হচ্ছে দেশবাসীর কাছে প্রশ্ন এবং সরকারের কাছে প্রশ্ন। এসে আলমকে কেন আবারও তাকে পুনর্বহাল করতেছে? তাকে তো বাংলাদেশ ব্যাংক থেকে তাকে বাতিল করা হচ্ছে, তাহলে সেই চোরকে, সেই ডাকাতকে কেন আবারও পুনর্বহাল করতে হচ্ছে? এই জন্য তার অপসারণের জন্য আমরা তীব্র প্রতিনিন্দা, আমরা যাতে তাকে অপসারণ করা হোক। বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান যে সরকার আছে তারা অযাচিত ভাবে তাকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এক প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ তো অবশ্যই আছে, আমরা বুঝতেও পারছি যে অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ আছে, যেহেতু অনেক বিরোধিতা সত্ত্বেও তারা কি করছে, নিজেদের পছন্দ মতো একজন ব্যক্তি পেয়েছে কিনা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের দোষর ছিল, অবৈধভাবে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেগুলোকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম অবৈধভাবে তার নিয়োগ এবং আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এই খুরশিদ আলমকের অপসারণ এবং ইসলামী ব্যাংকের ওমর ফারুক এমডি ছিলেন যে তাকে পুনর্বহালের দাবিতে আজকের এই মূলত মানববন্ধন। এই ব্যাংকের পরিচালনা যারা শেয়ার ছিলেন, শেয়ার হোল্ডার ছিলেন অন্যতম, তাদেরকে আস্থার মুখে চিহ্ন করে এই কথিত বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কৈত পিয়াই এস আলম, সাইফুল আলম, এই এস আলম ভুয়া কিছু 5টি কোম্পানি তৈরি করে যাদের নাকি অস্তিত্ব নাই, শেয়ার বাজারে যাদের অস্তিত্ব ছিল না, সেই নাম সর্বোচ্চ এই কোম্পানিগুলোকে ইসলামী ব্যাংকে টিকিয়ে দেওয়া হয়।